হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। নাম হচ্ছে মোনালিসা। এটা সম্পর্কে হচ্ছে রিভিউ দিব। কারণ আপনারা অনেকেই আমার কাছে হচ্ছে যে জানতে চেয়েছেন আমার শর্টস ভিডিওগুলো বললেন যে এই প্যাডটা আসলে কেমন, স্পেশালি হচ্ছে যে ফ্রেগনেন্স ফ্রি কিনা। তো অনেকের এইটা প্রশ্ন, এটা খুব কমন একটা প্রশ্ন পেয়েছি আমি। তাই ভাবলাম যে যেহেতু এটা আমি এর আগেও অনেকবার ইউজ করেছি, তাহলে এটা সম্পর্কে আমি এটার সম্পর্কে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি। প্লাস হচ্ছে এটা কেমন, ভালো কি, কতটা অ্যাকচুয়ালি এটা কতটা প্রোটেক্ট করে, কতটা কাজে দেয়, সব কিছু আজকে বলবো, ভিডিওটা শেয়ার করব। আর যারা আপনারা এটা অলরেডি ইউজ করেছেন, কমেন্ট সেকশনে চাইলে আপনারা হচ্ছে আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারেন। তো এনিওয়ে, যারা এখন পর্যন্ত এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন, তারা আমার ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আশা করি। সো লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল আসি এটার প্যাকেজিংটা নিয়ে। প্যাকেজিংটা খুবই ভালো, আমার কাছে ভালো লেগেছে। এটা হচ্ছে যে এটা আমি অফারে নিয়েছিলাম, আর আমি স্পেশালি অনলাইন থেকেই ম্যাক্সিমাম টাইম নিই। আপনারা চাইলে এটা হচ্ছে যে লোকাল স্টোরেও পাবেন, অনলাইন থেকেও নিতে পারবেন। অনেক পেজ হচ্ছে সেল করে, যেরকম ধরুন সাজগোজ, তারপরে আরবগোজ, আলদাল, আরও আছে। সো আমি হচ্ছে অফারে নিয়েছিলাম, যার ফলে এটা আমার কাছে সাশ্রয়ী লেগেছে। কারণ 110 টাকা নিয়েছে আমার কাছে। 110 টাকা হচ্ছে, এখানে হচ্ছে যে 15টা থাকে, এটা বড়োটা। এটার সাথে হচ্ছে যে একটা ফ্রি দিয়েছে। এটা আমি প্যাকেজিংটা খুলে ফেলেছি, তার একটা কারণ আছে। ভাবলাম যে বড়োটা থেকে নষ্ট না করি, কারণ এখন আমি রিয়েল টেস্টটাও করে দেখাবো আপনাকে এটা কতটা লিকেজ প্রুফ। তো যাই হোক, এটা হচ্ছে যে এটার সাথে এটা ছোটোটা দিয়েছে। এটা হচ্ছে এখানে হচ্ছে 8টা প্যাক থাকে। তো এটা আমার অ্যাটলিস্ট 2 মাসের মতো চলে যায়। যাদের হচ্ছে যে যারা একটু আমার মতো কিপটুস টাইপের আছেন, তারা চাইলে এটা নিতে পারেন। মূলত 290 মানে এটা কিন্তু লার্জ সাইজ, মানে অনেকটা। এখানে যেহেতু দিয়েছে হেভি ফ্লো উইংস, দ্যাট মিনস এটা আপনার যখন হেভি ফ্লো হবে তখন হচ্ছে এটা আপনাকে লিকেজ প্রুফ করবে এবং মানে ভালো প্রোটেকশন দিবে আসলে। আর এখানে লিখেছে হচ্ছে 6 লক সিস্টেম। এখন আমরা আগে দেখি যে এটা কী ক্লেম করে, দেন আই উইল শেয়ার মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স। যে স্মার্ট চ্যানেল এখানে হচ্ছে বলতেছে, ওরা ক্লেম করতেছে যে এটা লিকেজ প্রতিরোধ করবে। দেন হচ্ছে যে এখানে দেওয়া আছে কিন্তু প্রশস্ত উইংস, দ্যাট মিনস হচ্ছে পেনটিতে হচ্ছে আপনি কার্যকরভাবে আটকে রাখে। দেন হচ্ছে ওডর কন্ট্রোল, এটি প্যাডের হচ্ছে দুর্গন্ধ রোধ করে। হ্যাঁ, দ্যাট মিনস ফ্রেগনেন্স কিন্তু আছে এখানে। ওরা যদিও বলেছে যে একটা ওডর কন্ট্রোলের সিস্টেম দিয়েছে, কিন্তু এখানে কিন্তু পারফিউম উল্লেখ করেছে, রাইট? তাই আমি আপনাকে আরেকটু ডিটেলস দেখাই, তাহলে বুঝবেন আসলে। এনিওয়ে দাঁড়ান, আগে হচ্ছে যে আমি এগুলো কনফিউজিং করে ফেলছি, যাই হোক। দেন এটা বলেছে সুপার অ্যাবজর্বেশন। এর এসপি ভারী প্রবাহের সময় দ্রুততম এবং সর্বোচ্চ শোষণ নিশ্চিত করে। দেন হচ্ছে মসৃণ টপ কভার, যে ত্বককে শুষ্ক, মসৃণ এবং আরামদায়ক অনুভূতি দেয়। আছে এখানে দিয়েছে দেখুন যে অ্যান্টিব্যাকটেরিয়াল, ওডর কন্ট্রোল, অধিক শোষণ ক্ষমতা এবং নরম ও আরামদায়ক। দেখি এরা যে এই 4টা জিনিস ক্লেম করেছে, হচ্ছে মানে আদৌ কতটা কার্যকর সেটা জেনে নিই। তার আগে হচ্ছে এখানে লিখে দিয়েছে যে এটা হচ্ছে একটা সিল্ক লক সিস্টেম, তরলকে 6টি স্তরে সঠিকভাবে বিন্যস্ত করে এবং কার্যকরভাবে লিকেজ প্রতিরোধ, গোটা লিকেজ প্রতিরোধ করবে আর কি। সেটা হচ্ছে যে লেটস সি। এনিওয়ে, এবার আসি একটু মূল উপাদানে। এখানে আছে পাল্প, এসপি, পি ফ্লেম, HMA এবং পারফিউম। দ্যাট মিনস পারফিউম আছে, প্রেগনেন্স ফ্রি নয়। যারা যারা আমাকে কোয়েশ্চেন করেছিলেন যে এটা পারফিউম ফ্রি কি না, তো আমি বলবো যে এখানে দিয়েছে যে পারফিউম আছে, কন্টেন্ট করে পারফিউম, দ্যাট মিনস ইটস নট পারফিউম ফ্রি। আচ্ছা, এখানে ব্যবহার বিধিটা দেয়া আছে, আমরা ব্যবহারটা মোটামুটি সবাই জানি, এবং ব্যবহারের পরে কী করতে হবে সেটাও লিখে দিয়েছে, উই অল নো দ্যাট। তো এইটাতে আমি যাচ্ছি না ডিটেলসে। যেরকম আমরা কিন্তু টয়লেট বা প্যানে হচ্ছে অনেক সময় অনেকে করে এই কাজটা, প্যাড ফেল, আমি নিজেও করতাম, মানে ফ্ল্যাশ করতো। একদিন হচ্ছে যে আমার হচ্ছে যে এই হয়েছিল, মানে
আটকে গিয়েছিল বাথরুমের কোমোটে আটকে যাওয়ার পরে পানি নামছিল না, এরকম প্রবলেমের সম্মুখীন হয়েছিলাম। সো তারপর থেকে আমি এই কাজটা আর করিনি। এটা হচ্ছে ব্যবহার পর আপনি কাগজ বা টিস্যু পেপার পেঁচিয়ে ডাস্টবিনে ফেলে দেবেন, ইজি। আচ্ছা, এখানে কীভাবে আপনি হচ্ছে যে ইউজ করবেন সেটা বলে দিয়েছে। প্রতিটি প্যাডের র্যাপার থেকে প্যাডটি বের করে প্যাডের পিছনে থাকা স্টিকার পেপারটি টেনে তুলুন, পিছনে আঠালো অংশটি আটকে দিয়ে চাপ দিন। উইংস থেকে স্টিকারটি খুলে টেনে তুলুন, ভাঁজে আটকে দিয়ে দুভাবে চাপ দিন। ওকে, এনিওয়ে এখানে লেখা আছে যে কীভাবে কী ইউজ করবেন। তো আমার যারা অনেকে হচ্ছে বেল সিস্টেমটা মানে ইজি কমফোর্টেবল থাকতে চাও, তারা তো অবভিয়াসলি এটা নিতে পারো। মানে হচ্ছে যে যারা ইজি তাদের জন্য আমি মনে করি প্যান্টি সিস্টেমটা হচ্ছে বেস্ট। যারা বেল্ট সিস্টেমে অভ্যস্ত তারা তো বেল্ট সিস্টেমই নিতে পারে। আমার কাছে এটা বেশি প্রোটেকশন দেয় বলে আমি মনে করি, মানে যেগুলো হচ্ছে বেল্ট সিস্টেম না সেগুলো। তো এটা তো পুরো দেখে, তো চলো এখন একটু পরীক্ষা করে দেখে নিই যে এটা আসলে কতটা কাজে দিয়েছে, মানে অ্যাকচুয়ালি কতটা দিয়েছে। বাই দ্য ওয়ে আরেকটা কথা, সেটা হচ্ছে যে এটা কিন্তু বসুন্ধরা পেপার মিলসের একটা প্রোডাক্ট। এখানে বারকোড দেওয়া আছে, আপনাদের দেখতে পাচ্ছেন। তো আমি এটা খুলতে ইচ্ছা করছে না, নতুন তো, আমার নতুন জিনিস খুলতে খুবই মায়া লাগে, নষ্ট করতে খুব মায়া লাগে। তো চিন্তা করতেছি এটা নষ্ট করবো না। তো এটা আমি যার কারণে খুলে রেখেছি। এখান থেকে হচ্ছে যে আমি হচ্ছে যে নিব, এখান থেকেই নেব। তো এই হচ্ছে প্যাডটা এরকম থাকে। সো যখন আপনারা ইউজ করার পূর্বে হচ্ছে ফার্স্টে এটা হচ্ছে যে স্টিকারটা খুলে নেব আমি। এটা কিন্তু ফ্রেগনেন্স আছে, মানে ফ্রেগনেন্স ফ্রি না, ঠিক আছে। এনিওয়ে এটা আমি এখনই খুলবো না, পিছনে একটা স্টিক তো লেগে যেতে পারে স্টিকের, যার কারণে এটা আমি এখন খুলছি না। এটাও খুলে নিতে হবে। আচ্ছা, এটা সহ নিয়ে নিতে হবে, এটা পরে খুলছি আমি, আগে এটা খুলে নিই। এখানে দুটো স্টিকার আছে, পিছনে থাকে আর উইংসে থাকে। এটা কিন্তু বেশ বড়, মানে আমি বুঝতে পারছি না এটাতে কতটা ক্যামেরা এসেছে। এটা কিন্তু অনেকটা লম্বা, মানে ফ্লো উইংস, যার কারণে এটা হচ্ছে কিন্তু যথেষ্ট লম্বা আছে এবং এটা কিন্তু যথেষ্ট কভার দেওয়া। এটা আর পাতলাও আছে, মানে খুব খুব নরম আছে, সফট কভারটা। আর হচ্ছে যে পাতলা অনেক, খুব ভারী না। আই ডোন্ট নো। হ্যাঁ, এখানে চ্যানেল আছে যেটা হচ্ছে কিনা লিকেজ প্রুফ করে। তো যাই হোক, এখন হচ্ছে এটা, হ্যাঁ অনেক, এটা পুরোটা কাভার। এটা আপনি যখন আমাদের যখন হচ্ছে হেভি ফ্লোটা হওয়া শুরু করে এই টাইমের জন্য কিন্তু এটা ইউজ করা যায়। তো কথা না বাড়িয়ে চলুন একটু দেখি যে এটা কতটা লিকেজ প্রুফ হয় এবং এটা এখন কতটা নিচ্ছে। দেন আফটার 30 মিনিটস, আফটার 1 আওয়ার এটা কতটুকু প্রোটেকশন মানে দেয়, মানে কতটা শোষণ ক্ষমতা সেটা দেখতে পাবো। তো চলুন আমি হচ্ছে যে এখানে বেশি করে দিচ্ছি, পুরোটাই দিচ্ছি আর কি। বিকজ আমাদের যখন হেভি ফ্লো হয় তখন তো অনেক মাত্রায় হয়, হয়তো একটু বেশি নিয়ে ফেলেছি আমি। আরও দিয়ে দিই আমি, কি বলেন আপনারা? হ্যাঁ, বেশি দিয়ে দিয়েছে কিনা আর একটু। হ্যাঁ, এই হচ্ছে, ঠিক আছে, আমি এই পরিমাণ দিয়েছি। এখন লেটস ওয়াচ এটা হচ্ছে যে কতটা কতটা কাজে দেয়। চলুন দেখে নেই যে এটা কতটা হচ্ছে, এটা মানে যা 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 ক্লেম করছে এটা কি অ্যাকচুয়ালি সেইভাবে কাজে দেয় কি না সেটা আমরা দেখে নেব। ওকে, সো আই উইল ওয়েট। আচ্ছা, এটা আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাবজর্ব করছে।
ক্যামেরায় আসছে কত দূর জানি না, তবে এটা কিন্তু অ্যাবজর্ব করে নিচ্ছে অলরেডি। আচ্ছা, এটা কিন্তু ব্লু রং ছিল, হ্যাঁ, লিকুইডটা ব্লু ছিল, কিন্তু ক্যামেরা আসতেছে না নাকি বুঝতেছি না আমি আসলে। বোঝা যাচ্ছে না মেবি, যাই হোক দেখি এখন। অলরেডি কিন্তু এটা অ্যাবজর্ব করতে শুরু করেছে, হ্যাঁ, এটা কিন্তু অ্যাবজর্ব করে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এটা সুপার ফাস্ট অ্যাবজর্ব করেছে, এখনও কিছুটা বাকি আছে। আই হোপ, আই থিঙ্ক 30 মিনিটসের ভিতর হয়ে যাবে। 30 মিনিটসও লাগবে না আসলে, এখান থেকে এখনও আছে, ওটাও আই থিঙ্ক অ্যাবজর্ব করে ফেলবে। এটা কিন্তু সুপার ফাস্ট অ্যাবজর্ব করেছে, হালকা ড্রাই। হ্যাঁ, অলরেডি অ্যাবজর্ব হয়ে গিয়েছে। তো ওয়েট করি, চলুন 30 মিনিটস পর দেখবো যে এটা কতটা কাজে দেয়। 30 মিনিটস পর দেখবো এটা কতটুকু অ্যাবজর্ব হয়েছে এবং লিকেজ হয়েছে কি না, দাগ লাগছে কি না, এই জিনিসগুলোও দেখে নেব। এক ঘন্টা পর আবার চলে এসেছি, দেখতে পাচ্ছ এটা পুরোপুরি অ্যাবজর্ব করে নিয়েছে, একদম পুরোপুরি অ্যাবজর্ব হয়ে গিয়েছে আফটার 1 আওয়ার। মানে এটা কিন্তু আসলে 30 মিনিটসেরও কম সময় অ্যাবজর্ব করেছে, 1 আওয়ারে দেখতেই পাচ্ছ যথেষ্ট, মানে যথেষ্ট না, পুরোপুরি অ্যাবজর্ব করেছে। এবং তবে এটা কিন্তু হালকা এখনও ভিজে ভাবটা আছে, ড্রাইনেসটা না, মানে পুরো স্যাটিসফাইড নাই ড্রাইয়ের ব্যাপারটায়, তবে হ্যাঁ অ্যাবজর্ব করে। বাস এখন দেখে নেই যে চলো এটা হচ্ছে যে স্টিকারটা উঠিয়ে নিই, দেখি লিকেজ প্রুফ হয়েছে কি না। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু লিকেজ প্রুফ হয়েছে পিছনে, দেখো এটা হচ্ছে পলিটার কারণে, এটা হচ্ছে যে বাইরে হচ্ছে করেনি। পিছনে সো বলতে পারি এটা লিকেজ প্রুফ। এখন আরও ধরো আরও 2-3 ঘন্টা পরে এটা আরও কতটা লিকেজ, কতক্ষণ এবং কতটা লিকেজ প্রুফ সেটা দেখে নিই। আমি একটু হচ্ছে লিকুইড দেবো, দেন দেখবো আসলে এটা আর কতটা লিকেজ প্রুফ। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা এখন শেয়ার করে নিই। সেটা হচ্ছে যে এটা আমার কাছে ভালো লেগেছে, খারাপ লাগেনি। আমার পার্সোনাল ইউজে হচ্ছে আমার যখন হেভি ফ্লো হয়, খুব হেভি ফ্লোর টাইমে এটা বেস্ট একটা প্রোটেকশন দেয়, কারণ এটা অনেকটা থাকে। আর যে যদিও প্যাড হচ্ছে আপনার 5 থেকে 6 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম, হাইয়েস্ট এর বেশি না, হচ্ছে চেঞ্জ করা উচিত। 3 ঘন্টা হলে তো আরও ভালো হয়, বাট সেটা আমি পারি না। তবে 5 ঘন্টার মধ্যে হচ্ছে যে 5 ঘন্টা পর আমি চেঞ্জ করে ফেলি প্যাড, তাতে এটা যতটাই হচ্ছে যে ভরুক বা না ভরুক হোয়াট এভার,
তো এটা আমার কাছে ভালো লেগেছে ইউজ করে। হ্যাঁ, এটা ড্রাই ফিল অতটা না, ড্রাই ফিলের ব্যাপারটা অতটা আমি স্যাটিসফাইড না। আর আরেকটা প্রশ্ন যেটা সবাই করেছো, যেটা এটা ফ্রেগরেন্স ফ্রি কিনা, আমি আবারও বলছি এটা পারফিউম আছে, এটা ফ্রেগরেন্স ফ্রি না। তো সেটা আমার কাছে সাশ্রয়ী লাগে, যার কারণে এটা মানে আমার হচ্ছে এই যে প্রায় 2 মাসের মতো চলে গিয়ে, তার কারণে আমি এটা হচ্ছে যে পারচেস করি। তোমরা চাইলে এটা পারচেস করতে পারো। আমার কাছে এটা ভালোই লেগেছে, কারণ এটা হচ্ছে অ্যাবসর্বের ক্ষমতাটাও হচ্ছে যে অনেক বেশি, সুপার ফাস্ট। প্লাস হচ্ছে যে এটা লিকেজ প্রুফ, অনেকটাই লিকেজ প্রুফ এটা বলবো আমি। মাস্ট যেটা অনেকটা লিকেজ প্রুফ, অনেক বেশি প্রোটেকশন দেয়। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা হচ্ছে যে লেন্থটা হচ্ছে যে পুরা মানে লেন্থটা হচ্ছে স্যাটিসফাই একটা লেন্থ, যে হেভি ফ্লোর সময় কিন্তু এরকমই বড় প্যাডের প্রয়োজন পড়ে আমাদের, কারণ অনেকটা বেশি হয় তো। সো এটার লেন্থটাও একদম ফুল কভার করে। সব মিলিয়ে এটা আমার কাছে ভালোই লেগেছে। তোমরা চাইলে পারচেস করতে পারো। এটা অতটা দামও না। এটার মোনালিসার আরও কয়েক রকমের টাইপের হচ্ছে প্যাড আছে। আমি তোমরা যদি চাও তাহলে আমি সেগুলোরও রিভিউ দেবো। তো চলো ওয়েট করি 3 ঘন্টা, তারপর দেখি এটার কী অবস্থা হয়। 3 ঘন্টা পরে এটার কী অবস্থা হয়। অলরেডি দেখতে পেয়েছি যে তোমার সাথে কথা বলতে বলতে এর ভিতরে কিন্তু এটা অ্যাবজর্ব করে ফেলছে। মানে বুঝতে পারছো তো এটা কতটা সুপার ফাস্ট অ্যাবজর্বিং ক্ষমতা। অলরেডি কিন্তু এটা দেখো অ্যাবজর্ব করে ফেলেছে, অলরেডি অনেকটা অ্যাবজর্ব করে নিয়েছে। সো আমার মনে হয় 3 ঘন্টার ভিতর এটা পুরোপুরি অ্যাবজর্ব করে ফেলবে। তাহলে দেখেছো, এই দেখো পুরোপুরি এটা কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে 3 ঘন্টার আগেই। এখন যতটুকু যা বাকি আছে, মানে একটু ভিজে ভাব আছে, এমনি এটা কিন্তু পুরোটা অ্যাবজর্ব হয়ে গেছে। এখন যে ভিজে ভাবটা আছে এটা মেবি এটা 3 ঘন্টায় ঠিক হয়ে যাবে দেখো। এবং এটা কিন্তু লিকেজ প্রুফ হয়েছে দেখো, এই পলিচার ভিতরে পলিচার কারণে লিকেজ প্রুফ। এটা কিন্তু বাইরে লাগেনি একটুও না, একটুও কিন্তু লাগেনি, লিকেজ হয়নি। সো এটা খুবই ভালো, আসলে এটা খুবই খুবই ভালো এটা। যাই হোক, এটা এখন তাহলে আমি 3 ঘন্টা পর আবার তোমাদেরকে আবার আপডেট দিচ্ছি যে কী অবস্থা, ফাইনালি এটার কী অবস্থা, ফাইনালি কী অবস্থা। 3 ঘন্টা পর হচ্ছে চলে এলাম আবার। দেখুন এটা কিন্তু পুরোপুরিভাবে অ্যাবজর্ব করে নিয়েছে এবং অনেকটা দিয়েছে আমি, লিকেজও হয়নি, জাস্ট খুব ভালোভাবেই হচ্ছে অ্যাবজর্ব করেছে। দেখুন একটুও দাগ লাগেনি। তো আমার কাছে হচ্ছে যে আমার পার্সোনাল ইউজে এই প্রোডাক্টটা হচ্ছে হেভি ফ্লোর সময় খুব ভালো লেগেছে, কারণ এটা হচ্ছে একদম, এটা খুবই পাতলা আর হচ্ছে লংটা মানে পুরোটা কভার করে, লিকেজটা হয় না। হেভি ফ্লোতে খুব সুপার ফাস্ট হচ্ছে অ্যাবজর্ব করে ফেলে, যার কারণে এটা হচ্ছে, আর দামটাও তো সাশ্রয়ী। সো এটা কিন্তু ভালো হবে। আর যারা জিজ্ঞেস করেছেন ফ্রেগরেন্স ফ্রি কিনা, তাহলে আবারও আরেকবার আমি জানিয়ে দিই যে এটা হচ্ছে ফ্রেগরেন্স ফ্রি না। তো এটা আমার কাছে ভালো লেগেছে এবং আমি এখনও এটা অনেকবারই আমি ইউজ করেছি। সো আমি এটা ভবিষ্যতেও ইউজ করব। তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন যারা এখনও ইউজ করেননি। তো এটা সম্পর্কে জানতে চেয়েছিলেন, অবভিয়াসলি আজকের ভিডিওটা দেখে হয়তো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে পুরো এটা কেমন হবে। তো যদি ভালো লাগে তাহলে হচ্ছে আপনারা ইউজ করতে পারেন। এখন যাওয়ার সময় চলে এসেছে। এরকম আরও অনেক বিউটি টিপস, বিউটি হ্যাকস এবং প্রোডাক্ট রিভিউ সহ আরও বিউটি রিলেটেড হচ্ছে কন্টেন্ট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সি ইউ সুন, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, টাটা, বাই বাই।